নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বলবো বৃশ্চিক রাশির 1432 সাল নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে 1432 সালে বছরের শুরুতেই আপনার বৃহস্পতি সপ্তম স্থানে বৃষ রাশিতে অবস্থান করে থাকছে এবং পঞ্চমে আপনার বুধ, শুক্র, শনি এবং রাহু গ্রহ অবস্থান করে আছে এবং একাদশভাবে কিন্তু আপনার কেতু গ্রহ অবস্থান করে আছে। নবম ভাব কর্কট রাশিতে আপনার মঙ্গল গ্রহ অবস্থান করে আছে। এবারে বছরের শুরুতেই আপনাকে যেটা বলার যে মানে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনি কিন্তু মঙ্গল গ্রহ মানে মঙ্গল যেহেতু অধিপতি গ্রহ, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করে রয়েছে। এই কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করার জন্য বছরের শুরুতে প্রথম 1.5 মাস 2 মাস কিন্তু আপনার একটা মানে কর্মের সেরকম সাফল্য পাবেন না, বা কর্মর আপনার একটা কুঁড়েমি ভাব, আলসেমি ভাব কিন্তু আপনার দেখা যাবে। এবং আপনার যেহেতু দশমপতি রবি গ্রহ ষষ্ঠ স্থানে বসে থাকছে তুঙ্গস্থ হয়ে, সরকারি কোনো আনুকূল্য লাভ বা সরকারি কোনো কর্মের কিন্তু আপনার উন্নতির যোগ বা সরকারি কোনো প্রমোশন পাওয়ার মতন কিন্তু যোগ আপনার ছকে পাওয়া যায়। পঞ্চমে যেহেতু আপনার বুধ, শুক্র, শনি এবং রাহু বসে আছে, সেহেতু কিন্তু বুধ এবং শুক্র 1-1.5 মাস পরেই সরে যাবে এবং রাহু আপনার 18ই মে কুম্ভ রাশিতে চতুর্থভাবে চলে আসবে এবং আপনার পঞ্চমে কিন্তু শুধু শনি বসে থাকবে। এবং আপনার এই রাশি চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো পড়াশোনায় কিন্তু একটা অমনোযোগ হওয়ার একটা প্রবণতা থাকবে, সেটা কিন্তু একটু সচেতন থাকতে হবে। এবং আপনার যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতি বসে আছে 15ই মে 2025 পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আপনার মন মতি খুব ধীর স্থিরভাবেই চলবে। কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু 15ই মে আপনার বৃহস্পতি অষ্টম স্থানে গিয়ে অবস্থান করবে, সেহেতু কিন্তু আপনার একটু স্পেকুলেশন, বুদ্ধি বিবেচনা, ধীর স্থিরভাবে যদি আপনি না চলেন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার ভুলেই আপনার কিছু কাজ কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। এবং এইভাবে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার অষ্টমে বৃহস্পতি থেকে দ্বিতীয় ভাব হচ্ছে ধনুরাশি, দ্বিতীয় ভাব ধনুরাশিতে ভাবপতি ভাবেই দৃষ্টি থাকার জন্য হঠাৎ করেই কিন্তু আপনার অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। হঠাৎ করেই কিন্তু আপনি অর্থ পাবেন, দেখা যাবে আয় উন্নতি বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। এবং আপনার যেহেতু অষ্টমে বৃহস্পতি থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এবং আপনার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, তার জন্য কিন্তু আপনার গৃহ সুখ শান্তি বা গৃহে আনন্দ লাভ বা আত্মীয় আগমন, বা দেখা যাবে যে আপনার জমি জমা, বা যদি আপনার শুক্র যদি আপনার ভালো থাকে বাহন লাভের যোগ কিন্তু আপনার দেখা যাবে। এবার আপনার রাশি চার্ট অনুযায়ী এবং বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আপনার কোন কোন গ্রহ শুভ এবং কোন শুভ গ্রহের দশা চলছে। এবং সেই দশা বা অন্তর্দশাপতি গ্রহ যদি আপনার নবতারা চক্রে বিপদ, প্রত্যরী এবং বদ নক্ষত্রে যদি রান না করে থাকে, তাহলে কিন্তু এই সাফল্যগুলো আপনি পাবেন। যদি দেখা যায় যে বিপদ, প্রত্যরী এবং বদ নক্ষত্রে অবস্থান করে, যেটুকু সময়ের জন্য বিপদ, প্রত্যরী এবং বদ নক্ষত্রে অবস্থান করবে, সেই 2-3 মাস কিন্তু আপনার খুব খারাপ যাবে। এই জন্য দেখবেন অনেকে এসেই বলে যে আমার 2 মাস আগেও খুব ভালো চলছিল ব্যবসা, কিন্তু প্রেজেন্ট টাইমে আমি দেখুন 1-1.5 মাস খুবই খারাপ চলছে। কিন্তু এইটা চলার কারণ কিন্তু শুধু যে প্ল্যানেটগুলোর অবস্থান অনুযায়ী তা নয়, কিন্তু আমরা কিন্তু গ্রহ নক্ষত্রের ফল দেয় সেই হিসাবে কিন্তু আমরা বিচার করে থাকি। এবার আমাকে দেখতে হবে যে আপনার যে গ্রহের দশা অন্তর্দশা চলছে, সেই গ্রহটা নবতারা চক্রে বিপদ, প্রত্যরী এবং বদ নক্ষত্রে অবস্থান করছে কিনা। এবার যদি ওই অশুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে ওই 3-4-5 মাস কিন্তু আপনার পক্ষে খুব খারাপ যাবে। তারপরে কিন্তু আবার যখন সে সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, ভালো নক্ষত্রে অবস্থান করবে, তখন কিন্তু আপনার আবার ব্যবসা বা কর্মে কিন্তু বাড়বাড়ন্ত উন্নতি হবে, বা যে যেরকম যে প্রফেশনে আছে তার কিন্তু সেইটাই উন্নতি হবে। কাজেই আপনার জন্ম চার্ট কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করার দরকার আছে। পুঙ্খানুপুঙ্খ বিচার করেই কিন্তু একটা সিদ্ধান্তে আসা উচিত বা আমরা আসি। কাজেই আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন।
যদি আমার অনুষ্ঠান আপনারা ভালো লাগে তাহলে আপনারা একটু কমেন্ট করবেন এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।